আজকের সকালটা হলো আমার একটা সুন্দর দৃশ্য দিয়ে। সেটা তো সবারই জানা, আমাদের সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর মনোরম দৃশ্য দিয়ে। আজ আমাদের একটু ভারাক্রান্ত মন, কারণ আজ পেলিং থেকে নিচে নেমে যাব। আজ পেলিং থেকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। অনেক ঘুরলাম, 10 দিনের ট্রিপ ছিল আমাদের। খুবই ভালো লেগেছে এই ট্রিপটা। একটা মনের কোণায় একটা নতুন খাতায় চিহ্নিত করে রাখলাম এই দিনগুলো। আজ পেলিং দিয়ে আমরা জোরথাং হয়ে নিচে নামবো। সো গুড মর্নিং ফ্রেন্ডস। এই আমার সাথে সাথে আপনারাও একটু কাঞ্চনজঙ্ঘার উপভোগ করে নিন। আর আজকে পেলিং থেকে নিচে নেমে যাব। পেলিং হয়ে আমরা জোরথাং হয়ে দার্জিলিং হয়ে নিচে নামবো। তো এই সুন্দর রাস্তায় আপনাদের দেখাবো ঘুরে ঘুরে কি কি আমরা দেখতে পাই আর কত সুন্দরভাবে ওগুলো ক্যাপচার করতে পারি। আমাদের একটু ভালোবাসা দেবেন যাতে আরও এগিয়ে যেতে পারি আমরা আমাদের গন্তব্যে, আরও সুন্দর সুন্দর এরকম ভিডিওস নিয়ে আসতে পারি আপনার। চেক আউট করে গেলাম পেলিংয়ের হোটেল থেকে। এবার আমরা প্রথমে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে একটা নাইট স্টে করব। দার্জিলিংয়ের ওপর দিয়েই যাচ্ছি আমরা, শিলিগুড়ি পৌঁছবো, তারপর শিলিগুড়িতে একদিন স্টে করব, সেখান থেকে বাড়ি। তো এখন শিলিগুড়ি দিয়ে যাব, যদি আমরা মানে খুব ইচ্ছে আছে ইন কেস যদি একটু টয় ট্রেন বা কিছু দেখার, দেখা যাক কি হয় রাস্তায়। তো দেখতে থাকুন আমার সাথে আগে আগে ক্যা হতা হ্যায়। তো আমরা সবাই এখন স্টার্ট করেছি জার্নি। কটা বাজে এখন? এখন বাজে 10:25। এটা রাস্তার ভিউ, এখান থেকে স্টার্ট করেছি জার্নি। এর পেছনেই ঠিক হোটেলটা আমাদের, যেখানে আমরা ছিলাম। সামনেই ফুটবল গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ডের পাশেই একদম। তো এই বেরোচ্ছি। এখন অনেক কিছু আমাদের দেখা হয় না, কিছু জিনিস ছেড়ে যাচ্ছি আমাদের দেখা। তো সেই জন্য আবার যদি আসতে পারি খুব ভালো হয়। তো এই গুড বাই টু পেলিং। রাস্তার ভিউটা দেখিয়ে দিচ্ছি। খুব ভাঙাচোরা রাস্তা আছে এখানে, কিছু কিছু রাস্তার জায়গাগুলো খুবই খারাপ আছে, খুবই খারাপ। একটুখানি করে ভালো রাস্তা, আবার যাই কি সেই ওইদিকে। তো আমরা যখন আসছিলাম ওইদিকে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে রাস্তাটা। আমাদের যাওয়ার সময় তো গুগল একটা শর্টকাট দিয়ে নিয়ে গেছিলো, তো এটা নামার সময় এই রাস্তাটা নিলাম। আমি দেখলাম যে কিরম রাস্তাটা হবে। আমরা পেলিং থেকে এখন নামছি। তো আপনারা জানেন যে পেলিং কত ফিট ওপরে, 7200 ওপরে অল্টিটিউড। তো আমরাও মানে আরও মানে চেষ্টা করছি আরও জায়গায় যাওয়ার। এরপর আরও মানে অরুণাচল বা লাদাখ এসবের ট্রিপ করার। তো সেটার জন্য একটাই যে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদের, তাহলে আমাদের এইসব ট্রিপগুলো তাহলে আপনাদেরও তুলে দেখাতে পারি। তো যদি আপনারা একটু সাপোর্ট করেন আমাকে সব জায়গা থেকে, তো খুব ভালো হয়। তাহলে ফুল অফরোডিং চলছে এখন। সামনে যে বোলেরো গাড়িটা যাচ্ছে সেটাও মানে কতটা কষ্ট করে যাচ্ছে। আর সামনে একটা ওয়াটারফল আসছে, মানে মাটি ওয়াটার, একদম মাটির সাথে মেশানো ওয়াটার। এই যে ফোর্স অনলি ভেহিকল অ্যাট এ টাইম। কি অবস্থা! যেটা হয় যে ওরপিতে আমরা পড়েছি স্টেপ কাল্টিভেশন। এই যে এখানে ধান বসিয়েছে, পুরো ধানের চাষ হয়েছে পাহাড়ে। মানে আনোখা জিনিস। আমরা তো ধান খেতে এমনি অনেক দেখেছি হাইওয়ে যেতে পড়ে, কিন্তু এই পাহাড়ে ধান ক্ষেত মানে অসাধারণ লাগছে দেখতে। স্টেপ কাল্টিভেশন খুব সুন্দর লাগছে। পেলিং একটা হিলি স্টেশন, যেটা গ্যালসিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর গ্যালসিং ডিস্ট্রিক্ট কোথায় পড়ে? সিকিমে পড়ে। আর এটা আমাদের 7050 ফিট ওপরে আমরা থাকতাম, মানে পেলিং 7050 ফিট ওপরে। আর এটা একটা গ্যালসিং মানে সিটি, খুবই একটা ইম্পর্ট্যান্ট জায়গা, একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। আর এটা 131 কিলোমিটার ফ্রম গ্যাংটক। আমাদের তো এই ট্যুরটা খুবই ভালো লেগেছে। আর আগামী আরও দিনে এরম সুন্দর সুন্দর ট্যুর নিয়ে আসবো আপনাদের জন্যে। আমরা অনেক কিছু এখনও কভার করতে পারিনি এই ট্যুরে, যেটা আমরা আবার নেক্সট ট্যুরে যখন যাব সেগুলো কভার করব। আমরা এই জোরথাং ঢুকে গেছি। এবার দার্জিলিং যাব, দার্জিলিং থেকে তারপরে শিলিগুড়ি ঢুকবো। NH10 ওখানে মানে পুরো ওখানে কাজ চলছে, ওখানে পুরো মানে ভেঙে গেছে রাস্তাটা, মানে বন্ধ ওই রাস্তা এখন। 5 কিলোমিটার মতো ভাঙা। হ্যাঁ, 5 কিলোমিটার মতো ভাঙা আছে। সেই জন্য আমরা এই রাস্তাটা এখান থেকে
রাস্তা জোরথাঙের। ভিজিট अगेन। সিকিম শেষ, হ্যাঁ, এবার ওয়েস্ট বেঙ্গল ইন। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। এটা সিকিমের গেট দেখাচ্ছি আপনাদের, গেট এটা সিকিম এন্ডিং, এবার ওয়েস্ট বেঙ্গল চালু। এখানে সিকিমের গেটটা আমরা পার করলাম, পার করে এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। এই ব্রিজটা খুবই উইক ব্রিজ, মানে শুধু ট্যুরিস্ট ভেহিকেলই অ্যালাউ হয়ে আছে এখান দিয়ে। খুব স্লোলি, ডেথ স্লো একদম যেতে হয়। এই যে নিচের যে ভিউটা, এটা হচ্ছে নিচের ভিউ। আর এই যে দৃশ্য। ঠিক আছে, আওয়াজ হচ্ছে দেখছো? আমি বললাম না, আমি শুধু যাচ্ছি তাতেই কিরম কিরম আওয়াজ হচ্ছে, মানে কিরম জিনিসটা মনে হচ্ছে যেন বসছে, দাঁড়াচ্ছে, বসছে, উঠছে। কোন দিকে রে ভাই? ওই তো দার্জিলিং। ম্যাপ। এই যে দার্জিলিং এর রাস্তায় উঠে গেলাম আমরা, সিকিম ছেড়ে দিলাম, এবার দার্জিলিং এর দিকে এগোচ্ছি আমরা। এই দার্জিলিং এর পুরো একদম চড়াই, একদম তত্তর তত্তর করে উপরে তুলবে আর তারপরে নিচে নেওয়া হবে, পড়বে। এটা জোরথাং দার্জিলিং রোড এটা। কম গাড়ি আছে এই ব্রিজে, কি গাড়ি আছে সত্যি বাবা, টুরিস্ট ভেহিকেল বাবা। আমি হাঁটছি তো, সেটাই আমি বুঝতে পারছি কিরকম মানে ব্রিজটার অবস্থা। এই যে এখানে চা বাগান, পুরো রাস্তাটাই দার্জিলিং এর রাস্তা দিয়ে যাচ্ছি এখন। দার্জিলিং এর রাস্তা খুব স্টিপ, মানে এতটা স্টিপ ছিল না তোমার পেলিং এর রাস্তা বা গ্যাংটকের রাস্তা। গ্যাংটকের রাস্তা ছিল, দার্জিলিং এর প্রত্যেকটা মোড় যেন উঠছে আর নামছে, উঠছে আর নামছে। এখন তো পুরো তুলেই যাচ্ছে। হ্যাঁ, এই যে দার্জিলিং এর রাস্তায় গেছি, আর দার্জিলিং এর রাস্তা এত ওঠা নামা, আপনি বাইরের সিনটা একবার দেখুন। এই দেখছেন বাইরে মেঘগুলো কি সুন্দর ঘুরছে, মেঘের খেলা, সুন্দর লাগছে। সুন্দর বিউটি। এই যে এখানে চা বাগান, এই সাইডটা পুরো চা বাগান। পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, সুন্দর লাগছে। এ দেখ স্টিম ইঞ্জিন বাবা, ট্রেন দেখ, উঠে দেখ, ট্রেনটা এখানে আছে। এই দেখ উঠে দেখ ট্রেন, ওই দেখ। কিরম দেখতে দেখ, কাঁচটা খুব সুন্দর হলো। কিরম, এই দেখ সামনেটা দেখ। উঠে দেখ, আমি ঘাসে তুলে দিচ্ছি। ঢুকে গেছি, এই ঘুমের মানে কিছু আগে আছি আমরা, এবার ঘুম ঢুকবো। এই দার্জিলিং দিয়ে তো ফিরছি আমরা, বললাম আগেই পেলিং থেকে ডাইরেক্ট দার্জিলিং হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো, দিয়ে শিলিগুড়িতে 1 নাইট স্টে করে ওখান থেকে বেরিয়ে ঘাসটা পড়বো তুলে দেবো, ঠান্ডা হওয়া লাগবে। হোমের জন্য, মানে বাড়ির জন্য। এই যে এটা হচ্ছে মনেস্ট্রি। আমি তো দার্জিলিং আসিনি, তো দেখলাম চলিং মনেস্ট্রি। আবার যাবে, দাঁড়া, আবার দেখতে পাবে, দাঁড়া। একবার দেখতে পেয়েছি, বারবার দেখতে পাবে। এটা তোমার হচ্ছে
দুটোই পেয়ে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন স্টিম ইঞ্জিন, কিছু বলার নেই। না, এই ঘুম ঢুকে গেল। এটা ঘুম। হ্যাঁ, এই ঘুম স্টেশন। বাই বাই। বাই দেন। মনে গেল ট্রেন শেষ। এর আগে দেখতাম বাবারে। বললাম না, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটা তুমি চড়ো কি না চড়ো সেটা পরের ম্যাটার। শিলিগুড়ি চেক ইন করে নিয়েছি। এই শিলিগুড়ি ঢুকলাম আমরা। মুখের যে অবস্থা কিছু বলার নেই আর আমার। এই শিলিগুড়ি ঢুকলাম, তো এই রুমে চেক ইন করলাম। দ্য ম্যাপেল। তো এই হচ্ছে রুম, ঢুকলাম। এই যে এখান দিয়ে ঢুকে এখানে দুটো সোফা আছে, এই সাইডে আর এই সাইডে একটা, আর একটা ফুল সাইজ মিরর দিয়েছে। একটা দুটো খাট আছে, মানে সিঙ্গেল খাটটাকে জুড়ে দিয়েছে, একটা ডাবল বেড হয়ে গেছে। আর এদিকে একটা ফ্রিজ দিয়েছে, আর এখানেও একটা ফুল সাইজ মিরর আছে। আর এদিকে টিভি ইউনিট, আর নিচে এসি, উইন্ডো এসি আছে। আর এদিকটা হচ্ছে কফি কাউন্টার, কফি চা একটা দিয়েছে, গরম জল। আর এদিকটা জানলা আছে, ফুল একটা বড় জানলা আছে, উইন্ডো। উইন্ডোর পেছনে একটা পার্কিং লট আছে, সে ইন্টারকম আছে, ফোন ইন্টারকম এগুলো আছে। আর এদিকে একটা বাথরুম আছে, বাথরুমে এদিকে পড আছে, এদিকে শাওয়ার এরিয়া আলাদা করে দিয়েছে। আর এখানে একটা বেসিন আছে, আর একটা ফুল সাইজ মিরর দিয়ে দিয়েছে।